হ্যালো এন্ড ওয়েলকাম টু আওয়ার প্ল্যাটফর্ম দ্য এক্সামিনেটর। সকলকে শুভ বিজয়া প্রীতি ও শুভেচ্ছা জানাই। বাঙালিদের মহান উৎসব দুর্গাপুজো সবে সবে শেষ হয়েছে, তো সামনেই পরীক্ষার নির্ঘণ্টা বেজে গিয়েছে। 12 অক্টোবর WBSI অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের পরীক্ষা রয়েছে। তো সকলকে আবার পড়াশোনায় ফিরতে হবে যারা চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আমার এই আজকের ভিডিওতে থাকবে কিভাবে এই এক সপ্তাহের প্রিপারেশনে কিভাবে তোমাদের প্রায় 15 থেকে 20 নাম্বার অর্থাৎ 10 থেকে 12টা 25 নাম্বার পর্যন্ত কিভাবে এক্সট্রাভাবে মানে প্রিপারেশনের ধরনটা কিভাবে এখন ঠিকঠাক সময়টা ইউটিলাইজ করলে তোমাদের একদম 20 থেকে 25 নাম্বার বাড়বে, তার জন্যই ভিডিও। এটা কোনো এমন ভিডিও নয় যে কোনো জাদুমন্ত্র, সেটা ভিডিও নয়। তোমরা অবশ্যই রিলেট করতে পারবে যে ভিডিওর মাধ্যমে যে এই কথাগুলা যদি মেনে চলো তাহলে অবশ্যই 20 থেকে 30 নাম্বার এক্সট্রা করা কোনো ব্যাপার নয়। অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখার পরে পরীক্ষার পর জানাবে যে তোমাদের উন্নতি হয়েছে কি না। এটা একটা সায়েন্টিফিক মেথড। এখন কি করা উচিত? আমরা সারা বছর ধরে অনেক কিছু পড়ি, কিন্তু আলটিমেটলি আমাদের অ্যান্সার করতে হয় 100টা কোশ্চেন। WBSIর ক্ষেত্রে বলছি, 100টা কোশ্চেন অ্যান্সার করতে হয়। এখানে তোমাদের প্রিপারেশনটা কেমন হয় বুঝ করতে হবে যাতে তোমাদের 20 থেকে 30টা নাম্বার আসে। তো এই ভিডিওটা আমি পার্ট অনুযায়ী ভাগ করে দিচ্ছি। আমাদের সাধারণত যে সিলেবাসটা রয়েছে, জেনারেল স্টাডিজ 50টা কোশ্চেন, ম্যাথ দিয়ে 25টা করে, অর্থাৎ 100টা কোশ্চেন 2 নাম্বার করে 200 নাম্বার, আর নেগেটিভ মার্কিং 0.50। তো যদি প্রথমে জেনারেল স্টাডিজের ক্ষেত্রে আসি, জিএসের ক্ষেত্রে আসি, তাহলে আমাদের ফার্স্ট আলোচনা করছি আমি হিস্ট্রি। হিস্ট্রিতে যদি তোমরা 3টে ভাগে ভাগ করে নাও, প্রাচীন, মধ্য এবং আধুনিক। প্রাচীনের ক্ষেত্রে তোমরা সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, ওখানে কে আবিষ্কার করেছে, কত সালে পড়েছে, কোনটা কোন সময় কোন যুগে অজানা ছিল, কোন ধাতু কোন প্রাণীর তখন ব্যবহার হতো, মানে কোন প্রাণীর সেখানে তারা পোষ মানাতো, কোন দেবতাকে পুজো করতো, এই জিনিসগুলা কোনটা কোন সাইটটা কে আবিষ্কার করেছে, এই জিনিসগুলা সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতায় দেখতে হবে। তারপর চলে আসবে বৈদিক যুগ। বৈদিক যুগে কিছু কোশ্চেন তোমরা একটা লীলা রয়, মানে যেটা ক্র্যাক WBCS বা নীতিশ সিংহানিয়া স্যারের ম্যানুয়ালটা একটা সবার থাকা উচিত, নাহলে ছোটো যা বই আছে এই টপিকগুলো সবার কাছে সেম থাকবেই। তাই সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা এই পার্টটা দেখবে তোমরা ভালো করে, কারণ ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে আসবেই। তার থেকে তুলনামূলক কম যেটা থাকে যে বৈদিক যুগে কিছু কোশ্চেন 2-1টা করে পড়ে এখানটা মোটামুটি দেখবে তোমরা। তারপর চলে আসবে বৌদ্ধ ও জৈন ধর্ম। ওখানে যে পার্টটা রয়েছে, কে প্রথম তীর্থঙ্কর, হিনযান, মহিযান, তারপর চলে আসবো শ্বেতাম্বর, দিগম্বর, কার বাল্য নাম কী ছিল, গৌতম বুদ্ধ, মহাবীরের, এই জিনিসগুলো একদম ভালো করে, ওখানে একটা কোশ্চেনও ছাড়া যাবে না। ওই বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম থেকে খুব ভালো করে কোশ্চেন দেখে নিলাম। প্রাচীন যুগ শেষ, তারপর হচ্ছে মধ্যযুগে যে কোন শাসক কখন এসেছিল, যেমন মুঘল যুগটা কিন্তু ভালোভাবে জানতে হবে। আকবরের মন্ত্রিসভা, নবরত্ন, তারপরে ঔরঙ্গজেব কী করেছিল, কোন শিখ গুরুকে কে হত্যা করেছিল। তারপর আসবো যে লোদি বংশ, সৈয়দ বংশ, এই জিনিসগুলো আমরা ভালো করে জানবো। বাহামনি সাম্রাজ্য, তারপর হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য, দক্ষিণ ভারতের কিছু সাম্রাজ্য, মগধের জিনিসগুলো, এই জিনিসগুলো আমরা, যদিও মগধ প্রাচীনতে চলে আছে, তো এই জিনিসগুলো আমরা পরপর যেন আমরা রিভিশনটা এমনভাবে দেবো যেন হাইলাইট পয়েন্ট, তোমরা যে বইটা পড়েছো সেই হাইলাইট পয়েন্টগুলো আমরা রিভিশন দেবো। ওপর দেখতে হবে কোনটার পর কে বংশ আসছে। এখন কিন্তু একদমই আমরা যেটা করবো না, সেটা একদম পুরো থরলি পড়ে যাবো, এই জিনিসটা কিন্তু করবো না। হাতে মাত্র 7 থেকে 9 দিন আছে, তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে কিভাবে আমাদের স্কোরটা বাড়বে। এখন মানে হার্ড ওয়ার্ক করার থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা স্মার্ট ওয়ার্ক করা। তোমরা হয়তো এরকম ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল পাবেনি, আমি তোমাদের বলতে পারি যে এরকম ভিডিও পাবেনি যে একদম ফিল্ড থেকে এই তথ্যগুলো আমি তুলে ধরছি, যে তোমরা কিভাবে এই জিনিসগুলোকে স্মার্টলি স্টাডি করে জিনিসগুলোকে
আমরা তুলে আনবো যাতে পরীক্ষা কাজে লাগে আমাদের। আমার এই ভিডিওর উদ্দেশ্য বারবার করে বলছি যেন পরীক্ষায় তোমাদের নাম্বার স্কোরটা বৃদ্ধি করা। অন্য সময় অন্য ভিডিওর মাধ্যমে কীভাবে স্ট্র্যাটেজি কীভাবে পড়া উচিত সব ভিডিও আসবে, সেটা আলাদা কথা, কিন্তু আমার এখন উদ্দেশ্য 7 থেকে 9 দিন কীভাবে আপনাদের সময়টা একদম ঠিকঠাক অ্যাপ্রোপ্রিয়েট ইউজ করে নাম্বারটা বাড়ে। ওকে, আমারটা মূল উদ্দেশ্য ভিডিও। তারপর আসবো মডার্ন যুগে, যদিও ভিডিওটা একটু লম্বা হচ্ছে কারণ আমাদের প্রত্যেকটা পাঠে পাঠে ভাগ করতে হচ্ছে। মডার্ন যুগে আসবো, আধুনিক যুগে। আধুনিক যুগের একটু সব টপিকগুলো একটু ভালো করে দেখতে হবে, কারণ আধুনিক যুগের সব থেকে মানে সবটা অধ্যায় থেকে কিছু না কিছু কোশ্চেন আসতে পারে। তারপর যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে কংগ্রেস, জাতীয় কংগ্রেসের কার্যাবলী থেকে কোন সভাপতি, কোন সম্মেলন কখন হয়েছিল, কোন সভায় যেটা ভাগ হয়েছিল, চরমপন্থী নরমপন্থী, এইসব কোশ্চেনগুলো তোমাদের কিন্তু বারবার এই জিনিসগুলোকে দেখতে হবে। এখন যে প্রিপারেশনটা এখন যে সময়টা তার ভিত্তিতে, ঠিক আছে। হিস্ট্রি গেল, এবার আসছি জিওগ্রাফি। আমার একটু জলদি টানতেই হবে, নাহলে অনেক বড় হয় ভিডিওটা। জিওগ্রাফির ক্ষেত্রে মাউন্টেন মানে হিল, পাহাড়, নদ নদী, গিরিপথ। তারপর হচ্ছে এদিকে আসবো ড্যাম, কোন প্রজেক্ট, কোন নদীতে কার উপনদী, এই জিনিসগুলো দেখো। যাদের হাতে খুব কম সময়, এখন পর্যন্ত ঠিকঠাক রিভিশন হয়নি, তারা কিন্তু এইগুলো ফার্স্ট দেখবে, যে হিল, পাহাড়, নদ নদী, উপনদী, ড্যাম, কার উপনদী কোথায় আছে, কোন নদীটা কোনখান থেকে উৎপত্তি, এই জিনিসগুলো। তারপর যেগুলো অন্য পার্ট রয়েছে, জলবায়ু, ক্লাসিফিকেশন, মৃত্তিকা, এগুলো পরে, আগে এই জিনিসগুলো হবে। জিওগ্রাফি গেল। তারপর হচ্ছে পলিটি আসবো, আর্টিকেল, শিডিউল। মেনলি আর্টিকেলের মধ্যে দেখবো আমরা যেগুলা যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস আছে, একদম 14 থেকে একদম দেখবো 35 পর্যন্ত যেগুলো ভাগগুলো আছে, পুরো রাইট টু ফ্রিডম, রাইট টু রিলিজিয়াস মানে ধর্মের স্বাধীনতার অধিকার। তাহলে কীভাবে আসলে আমরা যে 32 নম্বর ধারায় কি বলছে, হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতি অপসারণ, এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু। রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতি অপসারণ, রাষ্ট্রপতি কীভাবে নিযুক্ত হয়, ঠিক আছে, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর আসবো পিএসসি কীভাবে হয়, মানি বিল, বাজেট, জিএসটি, এই জিনিসগুলো কিন্তু ছাড়া যাবে না। যারা এখন পর্যন্ত এইগুলো রেডি নয় তারা কিন্তু বারবার বলছি এই জিনিসগুলো দেখে নাও। মানি বিল, আবার তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। মানি বিল, তারপর হচ্ছে 300, এই জন্য তোমরা বারবার দেখবে একটা জিনিস হয় যে 365, 356, 360, 368 এই ধারাগুলো বারবার দেয়। কেন দেয়? রাষ্ট্রপতি শাসন, 360, 356, 360, 368, এই জিনিসগুলো বারবার কিন্তু দেয়। এই জায়গাটা খুব ভালো করে দেখতে হবে। ওবিসি কেস, ওবিসি কত নম্বরে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, আর অ্যামেন্ডমেন্ট কিন্তু একটা পড়ার চান্স খুব বেশি। তার মধ্যে 42তম অ্যামেন্ডমেন্টটা খুব বেশি করে ভালো করে দেখতে হবে, ঠিক আছে। কোন সালে কোন অ্যামেন্ডমেন্ট হয়েছে, তার মধ্যে 42টা, এবং 1978 কী হয়েছে এই জিনিসগুলো দেখতে হবে, 44তম সংবিধান সংশোধন ইত্যাদি। এই গেল। আর সংবিধান রচনা, কবে সংবিধান গৃহীত হয়, কবে হচ্ছে সংবিধান কার্যকরী হয়, এই জিনিসগুলো কিন্তু মেন। সংবিধান রচনা কবে সালে, কোন কমিটি কি সভাপতি ছিল, গেল সংবিধান। তারপর আসবো ইকোনমি, কে কোন অর্থনীতির প্রবক্তা, কে কোন অর্থনীতির প্রবক্তা, জিডিপি কি, জিএনপি কি, কোনটা প্রত্যক্ষ কর, কোনটা অপ্রত্যক্ষ কর, এই জিনিসটা কিন্তু আমরা দেখবো। আর সবচেয়ে বড় কথা যে এখানের মধ্যে একটা কোশ্চেন পড়ে যে সেন্ট্রাল আর স্টেটের কোন স্কিমটা কোনটার সাথে রিলেটেড, হয়তো দিয়ে দিলে এখানে স্কিম যে কেন্দ্রের থেকে একটা স্কিম দিয়ে দিতে পারে বা রাজ্যের থেকে একটা স্কিম দিতে পারে। আমরা আগেও দেখেছি কন্যাশ্রী বা সাইকেল দেওয়ার যে ব্যাপারটা রয়েছে 11-12 ছাত্রছাত্রীদের জন্য স্কুলে যেতে হয়, বিভিন্ন স্কিম এখানে যুক্ত পারে। তোমরা কিন্তু অবশ্যই দুয়ারে সরকার এবং যেটা হচ্ছে লক্ষ্মী ভান্ডার কবে কি চালু হয়েছিল এই জিনিসটা অবশ্যই দেখবে। এটা হচ্ছে ইকোনমি পার্ট গেল, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি। এরপর আসবো সায়েন্সের পার্ট, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির পার্টে। ফিজিক্সে পড়বো আমরা এককের ভাগগুলো পড়বো, এবং শব্দ, সাউন্ড, লাইট, এই জিনিসটা কিন্তু ভালো করে দেখতে হবে ফিজিক্সের ক্ষেত্রে। দেন আমরা আসি কেমিস্ট্রি, অ্যাসিড, ক্ষার, কোনটা কার কি গ্যাস বলে, রাসায়নিক নাম, যেমন ভিনিগার রাসায়নিক নাম কি, কোনটা কার হুলে কি থাকে, পিঁপড়ে হুলে কি থাকে, ফর্মিক, আপেলে কি থাকে, পর্যায় সারণীর যে ভাগগুলা কোনটা কোন সারণীর অন্তর্গত, এই জিনিসগুলো ভালো করে কেমিস্ট্রি দেখবে। তারপর লাইফ সায়েন্স, সালোক সংশ্লেষ, মোস্ট ইম্পর্টেন্ট যেটা WPRD পছন্দ, ভিটামিন, কোন ভিটামিনের অভাবে কী রোগ হয়, কোন ভিটামিন কি রাসায়নিক নাম, কোনটা কার ঘাটতি কী হয়, বেশি অভাবে কী হয়, বেশি হলে কী হয়, এই জিনিসগুলো খুব ভালো করে দেখতে হবে। ভিটামিন গেল, রেচন অঙ্গ, শ্বাস অঙ্গ, এই জিনিসগুলো ভালো করে দেখো। এরপর আসি আমি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য এক্সাম WPSI ইজ জিকে অ্যান্ড জিএস।
যেটা সবার খুব সমস্যা, যে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। তো জিকে কারেন্ট অ্যাফেয়ার্স কি পড়বে তোমরা? জিকে, ফার্স্ট জিকে আসি। আমাদের মাঝে মধ্যে দেখি আমরা যে জিকের ক্ষেত্রে যেটা দেয় যে ভারতের প্রথম কে, ভারতের প্রথম মানে এটা কোন, ভারতের প্রথম মুখ্যমন্ত্রী, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে, ভারতের প্রথম না সরি, মানে রাজ্যের প্রথম বলতে চাইছি, মানে ভারতের কোন রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী প্রথম, বা প্রথম প্রধানমন্ত্রীকে, প্রথম রাষ্ট্রপতিকে, প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে, প্রথম মহিলা চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে, এই জিনিসগুলো কিন্তু জানতেই হবে। এগুলো ছাড়া কিন্তু জিকে ইনকমপ্লিট। তারপর হেডকোয়ার্টার আসবে, কোন সংস্থা হেডকোয়ার্টার, যেমন ইউনেস্কো, ইউনিসেফ, হু, তারপরে হচ্ছে যেমন আছে FAO, ফুড এগ্রিকালচার অর্গানাইজেশন, তারপরে ILO, এই জিনিসগুলো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এগুলো হেডকোয়ার্টার জানতে হবে, কবে প্রতিষ্ঠিত হয় এবং হেডকোয়ার্টার কী, এগুলো জানলো জিকে। তারপরে ছদ্মনাম, যদিও WPRB কিছু বছর ছদ্মনাম অ্যাভয়েড করেছে, কিন্তু কোনো সময় একটা ছদ্মনাম দিতেও পারে, তাই কিন্তু ছদ্মনাম দেখতে হবে। তারপরে মুদ্রা, কোন দেশের কোন কী মুদ্রা, রাজধানী কী, এই জিনিসগুলো দেখতে হবে, ঠিক আছে। তারপর আসবো ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর, ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর দেখতেই হবে। বুকস দেখবো আমাদের যেমন ইন্ডিয়ার কিছু লেখক, যেমন মোস্ট ইম্পর্টেন্ট সলমান রুশদি, নীরজী চৌধুরী, অরুন্ধতী রায়, এই জিনিসগুলো দেখতে হবে। রাস্কিন বন্ড, এগুলো থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র, এইগুলো কিন্তু আমরা কি ইম্পর্টেন্ট বই অবশ্যই দেখব, ঠিক আছে। তারপর আসবো আমি পার্টে যে ইম্পর্টেন্ট ডেটস কিন্তু ইম্পর্টেন্ট বেশি, তার মধ্যে যেমন এইডস ডে, তারপর হচ্ছে ক্যান্সার ডে, নতুন বর্তমানে স্পেস ডে, খুব ইম্পর্টেন্ট। কী বললাম? স্পেস ডে, ন্যাশনাল স্পেস ডে কবে, তারপর হচ্ছে জ্যাভলিন থ্রো ডে কবে, তারপর হচ্ছে নতুন যেগুলো হয়েছে সেগুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে। জল দিবস কবে, পৃথিবী দিবস কবে, এগুলো কিন্তু দেখবো। বই দিবস কবে, এই জিনিসগুলো ভালো করে কিন্তু দেখবো। এগুলো তো কমন খুব টাফ ব্যাপার, তার জন্য তোমাদেরকে এগুলো মোটামুটি ইম্পর্টেন্টগুলো করতেই হবে। আর একটা জিনিস দেখবি যে এই বছরের যোগা ডের থিম কী, এই বছর বিজ্ঞান দিবসের থিম কী, এই থিমগুলো কিন্তু দেখে নেবে। তারপর আসবো কারেন্ট অ্যাফেয়ার্সে। মোস্ট ভাইটাল জিনিস, সবচেয়ে কঠিন যেটা মনে হয় সবার কাছে, কারেন্ট অ্যাফেয়ার্সে কী পড়বে, হাজার হাজার জিনিস থেকে আসবে অ্যাওয়ার্ড। কী কী অ্যাওয়ার্ড দিয়েছে? ব্যাস সম্মান, পুলিৎজার পুরস্কার, তারপর বিভিন্ন যে সম্মান দেওয়া হয়, জ্ঞানপীঠ। তো এই জিনিসগুলো কিন্তু আমরা ভালো করে অ্যাওয়ার্ড জিনিসটা কিন্তু ভালো করে কমপ্লিট করবো। তারপর সব সামিট, কোথায় কী ভালো সামিট হয়েছে সেই সামিটগুলো দেখতে হবে আমাদের। তারপরে অ্যাপয়েন্টমেন্ট আসবো, নিউ অ্যাপয়েন্টমেন্ট কী হয়েছে, কোনো সেবির নিউ অ্যাপয়েন্টমেন্ট হলে কি, কে কোথাও প্রেসিডেন্ট আছে, চেয়ারম্যান, যেমন সেবি, তারপর গভর্নর অফ RBI, ইসরো, DRDO, তারপর হু, তারপরে আসবো আমরা যে ইসরো, এইসব জিনিসগুলো আসবো যে এর চেয়ারম্যান, নাবার্ড, এই জিনিসগুলো আমরা চেয়ারম্যান এবং প্রেসিডেন্টগুলো জেনে নেবো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে। এবারে আসবো আমরা যে কোথায় কি নতুন মহড়া হয়েছে ইন্ডিয়ান আর্মি, নেভি এবং এয়ারফোর্সে, এই মহড়াগুলো জানবো। কোনটা অপারেশন হয়েছে, অপারেশন সিন্দুর বা বিভিন্ন অপারেশন, গঙ্গা দেখেছি, কাবেরী দেখেছি, এই জিনিস অপারেশন সামনাসামনি যে অপারেশনগুলো হয়েছে সেই অপারেশনগুলো কিন্তু আমরা জানবো। এই জিনিসগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে দেখবো। কোথায় প্রথম কোন খেলা, যেমন চ্যাম্পিয়ন্স ট্রফি, যেমন হচ্ছে T20 ক্রিকেট, যেমন এশিয়া কাপ করার দরকার নেই, এশিয়া কাপের সেভাবে আসবে না। যেমন হচ্ছে 2023 বিশ্বকাপ হয়তো দিয়ে দিল, 2023 বিশ্বকাপ কোন মাঠে অনুষ্ঠিত হয়েছিল, এভাবে দিতে পারে। তারপর আসবে আমরা ক্রিকেটের ক্ষেত্রে ফুটবল, কবাডি বা খোখো, দাবা, এইসব জিনিস, দাবা গ্র্যান্ড মাস্টার, এইসব জিনিসগুলো দেখতে হবে। তারপর ধরো বলে দিল কোনো একটা খেলা যে কবে হবে, 2026-এ ধরো বললো যে এরপর গ্রীষ্ম অলিম্পিক কোথায় হবে, কবে হবে, বা বলতে পারে যে 2026-এ T20 ওয়ার্ল্ড কাপ কোথায় হবে। এইসব জিনিসগুলো তোমরা কিন্তু ভালো করে দেখে নাও। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কোথায় নতুন কার কোনো জায়গায় নতুন কার নাম পরিবর্তন হলো, এই জিনিসগুলো দেখো। আর একটা কথা বলে রাখি, আমার এই স্টেপ পদ্ধতিগুলো ফলো করলে আমি হয়তো কিছুটা অংশ বলতে পেরেছি, তোমরা অবশ্যই আমার ভাষা আমি কি বলতে চাইছি অবশ্যই বুঝতে পেরেছো। তোমরা এই স্টেপগুলো ফলো করো, পরীক্ষা দেওয়ার পর অবশ্যই সে কমেন্ট করবে, আমাকে জানাবে যে এই পদ্ধতির গুলো রিভিশন দেওয়ার ফলে, এই স্মার্ট স্ট্র্যাটেজিটা ফলো করার ফলে তোমাদের নাম্বার বাড়লো কি না, তোমাদের নাম্বারটা কতটা তোমরা অ্যাটেন্ড করতে পারছো বা কীভাবে তোমাদের কাজে লাগছে এই পদ্ধতিগুলো অবশ্যই তোমরা বুঝতে পারবে। আমার যারা প্রিপারেশনে আছো তারা অবশ্যই এটার সঙ্গে রিলেট করতে পারবে আমি কী বলতে চাইছি। দ্বিতীয়ত যে তোমরা আমার কাছে একটা PDF আছে যে প্রিভিয়াস ইয়ারের PYQ কোশ্চেনগুলো, পুরো একদম যে প্রথম থেকে যে 2023 সাল থেকে পুরো একদম PDFটা পুরো GI, রিজনিং, ম্যাথ এবং GS এর পুরো একসাথে যে PYQগুলো আছে, আমি সবসময় বলবো যারা PYQ দেখবে তারা অবশ্যই বেশি নাম্বার গেইন করতে পারবে। কারণ PRB বেশিরভাগ ক্ষেত্রেই কিছু কোশ্চেন অবশ্যই PYQ থেকে নেবে,
এটা আমার অভিজ্ঞতা বলে, যেটা অবশ্যই তোমরা ভিডিওগুলো ফলো করো। আর একটা কথা, তোমরা অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওখান থেকে তোমরা টেলিগ্রামে জয়েন করলে আমি সেই পিডিএফগুলো তোমাদের দিয়ে দেবো। এবং তোমরা যদি আমার চ্যানেলে আসো, সেখানে দেখতে পাবে যে একটা টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে তোমরা যুক্ত হতে পারো, সেখানে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। আর অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাও, আর ভিডিওটা শেয়ার করো, পাশে থাকো। পরবর্তী এরকম ভিডিও আবার আসবে, মানে প্রত্যেকটা চাকরির পরীক্ষা, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই তোমাদের হেল্প আসবে। ধন্যবাদ, সবাই ভালো থাকো।